আপনি আমি যত চেষ্টাই করি মানব বানাবার 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করেছেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আমরা চুরি করি কেন? আমরা ডাকাতি করি কেন? অন্যায় করি কেন? এক ছেলে সন্তান মা বাবার খুবই ব্রেনি হয়, আরেক ছেলে সন্তান একজন অজ্ঞ হয়, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী হয়। এই সব কিছুর মূলে অনেকদিন রিচার্জ করে দেখলাম আপন মার বাবা দোষী সাব্যস্ত হয়ে যায়। যদি ইসলামী শরীয়ত মতে আর মা বাপ আর জন্ম দেয়, জীবনে তো হরদিন ভয়বে ফঙ্গু হইত না, জীবনে তো হরদিন ভয়বে দুষ্ট হইত না। যেমনি ভাবে বর্তমান যুগের মধ্যে হোসাইনি দাওয়া নিয়ে একটি অনুষ্ঠান চালান, এজিদি দাওয়া নিয়ে আরেকটি অনুষ্ঠান চালান। খোদার কসম আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া মসজিদের মধ্যে দিলাম, দুটো সন্তান আলোক করে নেবেন, দুইজনকে একসাথে বসাবেন, আপনি শুধু তাকিয়ে থাকবেন দুইজনের কার্য কেমন হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। তারিখে কারবালা আমার সামনে রেখেছি আমি। সর্বপ্রথম বেগানা নারী আর পুরুষ এক কাট্টা হয়ে জেনার বাজার বসা। অনেকদিন চাইলাম কিরে 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 এই কোন মামলা লিপিবদ্ধ হলো, দেখতে পেলাম স্বল্পদিন আগে মাহফিল থেকে আসার পথে এক অনুষ্ঠানের মধ্যে, কনভেনশনের মধ্যে, ওরে বাবা রে বাবা, নারী আর পুরুষ ঐক্যবদ্ধ হয়ে নাচানাচি কুঁদাকুদি। জিজ্ঞাসা করলাম, এই আমার ভাগিনা ড্রাইভার ভাইরা তোরা দেখতো ওরা কি সবাই স্বামী স্ত্রী? বলে যে মুঠো না, একজনও স্বামী স্ত্রী না। অনেকদিন রিচার্জ করে দেখলাম কতকাল আগের লেখা, হযরতে ইমামে আলী মকাম হোসাইন কারবালার জমিনে শাহাদাত। বন্ধুরা আমার, সর্ববিগত নাজের মামলা এসে গেল। হুর বিন রিয়াহিকে এলান দিলেন, আজকে মুহররমের 10 তারিখ তোর যিনি খলিফা ইয়াজিদ ইবনে মুআবিয়া, তুই একটু দেখে আই, আজকে এখনো ফজরের নামাজ আদা করতে পারেনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন সকাল সূর্য উঠেই গেল। বলতো হুজুর এ কি মামলা? হুর বিন রিয়াহি মনে মনে চিন্তা করলেন, এজিদের আপনজন ছাড়া আর কেউ এই কথা জানতে পারে না। যারা কুপই নিকটতম আত্মীয় ঘটনা পরিবেশে থাকে, ওরা ছাড়া আর কেউ এই কথা জানে না। সর্বপ্রথম ফাঁস করে দিলেন ইমামে হুসাইন। এই হুর বিন রিয়াহি 1000 সৈনিকের কমান্ডার, আমাকে তুমি বয়কট করতে আসলে, জিহাদের ময়দানে ডাকতে আসলে। বলে যে হুজুর, আমি আপনাকে জিহাদ করার জন্য আসি নাই, আমি এসেছি আপনাকে কোন প্রকারে চলে বলে কৌশলে ইবনে সাদ পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটি হলো আমার কাজ। তবে কিন্তু আমার ঈমান আছে, আপনি একজন আওলাদে রাসূল, আমার কাছে সেই প্রীতি ভালোবাসা আছে। আমি একজন সাহাবীর ছেলে বলে আপনার প্রীতি আর ভালোবাসা আমার অন্তরে দোলনা দিতে লাগলো। সে তো হুজুর আমার মন চাইলেও আমার চাকরির কারণে বাধ্যবাধকতা 1000 সৈনিকের কমান্ডারি দাওয়া নিয়ে আপনার কাছে পৌঁছে গেলাম। আপনার সাথে আমি কথাবার্তা বলবো, আপনি আমাকে কোন একটা রায় দেবেন। আমি যুদ্ধ করব না। 1000 সৈনিককে শোয়াইয়ে দিলেন, রাতভর কথা বললেন। রাতের মধ্যভাগে যখন এসে গেলেন, এলান দিয়ে দিলেন, এই মাওলা আলীর কলিজার টুকরা সন্তান মা ফাতেমার তনয় হযরতে হুসাইন ইবনে আলী, দেরি করার প্রয়োজন নাই। আপনার মন যেভাবে চাই কারবালার জমিন আপনি ত্যাগ করে নিন। মাওলা আলী শেরে খোদার কলিজার টুকরা সন্তান ইমামে হুসাইন শুরু করে দিলেন। অনেক কথা কেটে রাখলাম, সবার কাছে জানাম। পায়দলে হাঁটতে 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 সারা রাত হাঁটা হয়ে গেল। আবার রাত যখন ফুরিয়ে গেল, সূর্য উদয় হবার আগে দেখতে পাইলেন একটা কদমও সরা যায় নাই। চারিদিকে ঘুরে আবার কারবালার সেই ময়দান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার দ্বিতীয় দিন একই মকাম, তৃতীয় দিন একই মকাম। আওলাদে রাসূলের পিছে নামাজ আদা করা হলো। হঠাৎ করে 10ম তারিখ যখন এসে গেল, হুজুর আর পারলাম না।
এখন আমি আপনার পিছে নামাজ আদা করার পর মেহেরবানি করে আমাকে একটু দীক্ষা দিন, আমি এখন কোন পথের প্রতীক হব? বলে যে তুমি তো এখনো এজিদের হামরা সোমরা, এখনো তুমি এজিদের মোলাজামাত, আমার দিকে আসলে কেন? বলে যে হুজুর সময়কে ঘুমে রাখলাম, আপনার কদমের মধ্যে এসে জানতে চাই। 22,000 সৈনিক লিক লিক করতে লাগলো অস্ত্র সরঞ্জাম নিয়ে, নিত্য নতুন জঞ্জনানি। আপনি মাত্র 72 জন ইয়াতবা 82 জন সফর সঙ্গী নিয়ে, নাই কোনো কুস্তাল, নাই কোনো যুদ্ধাল, নাই কোনো পদাতিক বাহিনী, নাই কোনো তীরন্দাজ বাহিনী, নাই কোনো হস্তি বাহিনী। ও নবীর নওয়াব, কোন পাগলামিয়ে পড়ে গেলেন? কেন আপনি জাহাদের জন্য জাপর দিয়ে বললেন, এলান দিয়ে দিলেন? এ আমার হুর বিন রিয়াহি গতকালকে রাতের মধ্যে খাবে এসে আমার মার সাথে মোলাকাত হয়ে গেল, আমার মুস্তাফার সাথে দিদার হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আগেভাগে এলান দিয়ে রাখলাম, लाखों कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। मौला रे কেমন করে তুমি মানলে? এতদিন ধরে ইমামে হুসাইনের ক্ষুধা পেলে জান্নাতের আহার দিয়ে পেট পূর্তি করাইয়ে দিতে, তৃষ্ণা পেলে মুস্তাফার নূরানি জিহ্বা মোবারক গারের মধ্যে পুঁতে দিয়ে তৃষ্ণা নিবারণ করাইতে। ইয়া বারিলাম এই কোন মকাম কোটাইলে পরনের কাপড় প্রয়োজন হলে ঈদগার ময়দানে যাবে না, ইমামে হুসাইনের জন্য ইমামে হাসানের জন্য জোড়া কাপড় জান্নাত থেকে পাঠাইলে আল্লাহ 61 হিজরির 10ই মুহররম আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া জামে মসজিদের মধ্যে খাজা খালুসা রহমতুল্লাহের উরুসকে সামনে রেখে আজিমুসান মিলাদ কেন মানাইবে? বলে যে ও আমার বান্দারা, যারা বন্ধু হতে আসবে, আমি আল্লাহ আর পারলাম না, আমার মুস্তাফার সাথে কন্ডিশন হয়ে গেল। ইয়া আল্লাহ, কিসের কন্ডিশন আবার? বলে যে যখনই আমার মুস্তাফার নূরানি চোখের পানি বেমা সাগর হয়ে গেল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আপনি বন্ধ করে দিন। নবী বলে না না না, কান্না বন্ধ করতে পারি না, ছাগল মূত্র ত্যাগের সময় ধরতে হয়। আমার নবীর কান্না দেখে আরশ কম্পন শুরু হলো। মুনিব বললেন জিবরাইল দৌড় দিয়ে যাও না, আমার মুস্তাফার কান্না বন্ধ না করলে আমি কিয়ামত বরপা করে দেব। সুযোগ যখন পেয়ে গেলেন আমার রহমতুল্লিল আলামিন নবী দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, জিবরাইল যাও না, আমার মুনিবের যদি অত দরদ হয় আমি চোখের পানি বন্ধ করব, আমার পরে আর কোন নবী আসবে কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনের হুকুম হয়ে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের ডিক্লেরেশন যখন হয়ে গেল, আখিরি জামানার নবী আপনি, আপনার পরে আর কোন নবী আসবে না। ও জিবরাইল, 1,24,000 2,60,000 বেশি আর কম যত নবী রাসূল বানাইলেন, কত উম্মতের ওরা মালিক হলো, আর আমি তো কোটি কোটি উম্মতের মালিক। 1450 বছর পরের দিকে এসে আমি মুস্তাফা দেখতে পাচ্ছি, ওরা ডায়াবেটিস রোগী হবে, ওরা ব্লাড প্রেশার রোগী হবে, ওরা পেট চালাইতে পারবে না, হায়াতের বাজেট কম থাকবে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, ওরা জান্নাতে কেমন করে ঢুকবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার উম্মত আমরা ঘুমানি কেমন করে আসে? কিসের বউ, কিসের মা, কিসের বাবা, কিসের আপনজন স্বজন? নবী মুদের জান, নবী মুদের জান, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান। নবী মুদের, নবী মুদের জান,